দাঁড়িয়ে আছে যিনি ইনি রতন সরকার আর ওনার ছেলে রাহুল সরকার তাদের হচ্ছে ঝর্ণার ৫৭ নম্বর বাসাটা হচ্ছে তারা সংখ্যালঘু। তারা একটা গুরুতর অভিযোগ জানালো। আমরা তো অনেকেই সিলেটে বলাবলি করছি যে সংখ্যালঘুদের কিছুই হয়নি, সংখ্যালঘুদের নিরাপদ আছে, কিন্তু আমরা আসলে কিছু খবর পাচ্ছি যেমন এই তাদের বিষয়টি ঝর্ণার ৫৭টি তাদের কিনা জায়গা, ৭% জায়গা এটি তারা বিহান ফ্যাশনের মালিকের কাছ থেকে কিনেছেন, আম্বিয়া খাতুনের কাছ থেকে ক্রয় করেছিলেন। কিন্তু ক্ষমতার পথ পরিবর্তনের পর ৫ আগস্টই তাদের এই জায়গাটি জোর জবরদস্তি করে দখল করেছে একটি চক্র। এখন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তাদের এই যে আমার পাশে যে আছে রাহুল সরকার জানালেন তার ঘরের ভেতরে তার সব মালামাল বের করে ফেলা হয়েছে এবং ধ্বংস করে ফেলা হয়েছে। তার সার্টিফিকেটগুলো পর্যন্ত ধ্বংস করে ফেলেছে, এগুলো সে পাচ্ছে না। আমরা এখন বাপার ছেলের কাছ থেকে শুনবো এই ঘটনা। আমি রতন সরকার, আমার বাসার নম্বর ঝর্ণা ৫৭। আমি ১ বছর আগে এই বাসাটা কিনছি। মালিক ছিল ২ জন, আম্বিয়া খাতুন জিহান ফ্যাশন, রেজু আহমদ রেজু, মুক্তিযোদ্ধা গলি প্রেসের দোকান। আমি ১ বছর থেকে বাসা বসবাস করতেছি। আমি এখানে একটা একতলা বিল্ডিং করছি, পাশে আমার 2টা ভাড়াটিয়া আছে। ১ বছর থেকে বসবাস করতে কেউ কিছু আমাকে বলে নাই। আমি ভালো মতো চলে আসছিলাম। হাসিনা পদত্যাগ করার পরেই সন্ধ্যার পরেই ডাক্তার মাহের করিম গং আমার বাসাটা দখল করে নেয় এবং ওই বাসায় আমার চাচাতো ভাই ছিল ফ্যামিলি সহ। তাদের এক কাপড়ে বাচ্চা সহকারে রাতের আধারে এক কাপড়ে তাদের বের করিয়ে তালা মেরে দেয়। আমি শোনার পরে পরের দিন আমি মেয়র জনাব মহোদয় আমাদের অভিভাবক মেয়রের কাছে চলে আসি। আসার পরে আমি বিস্তারিত স্যারের কাছে বলি। স্যারের কাছে বলার পরে স্যারে আমাকে আশ্বস্ত করে এবং উনি বলে যে ঠিক আছে আমি দেখতেছি। দেখার পরে বলে স্যারে বলছে যে তোমরা বিচার মানি নেই। বলছে হ্যাঁ মানি, যে তোমাদের যার যারই কাগজপত্র আছে, যার 2 পক্ষে কাগজপত্র জমা দিবা এবং যার কাগজপত্র রাইট থাকবে সে জায়গায় দখলে পাবে, আর যার থাকবে না চলে যাবে। এমতো অবস্থায় আমার সম্পূর্ণ কাগজপত্র আমি স্যারের কাছে মহোদয় মেয়রের প্রান্ত মেয়রের কাছে জমা দিই। আমি 3 দিন পরে এসে জানাই, স্যার আমাকে তো প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, বাসার মাল বের করে ফালাই দেবো, নিয়ে যাবে। আমাকে স্যার বলছে তুমি কোনো চিন্তা করে না, মালের দায়িত্ব আমার কাছে আছে, আমি দেখব। আমি গতকালকে শুনতে পাই আমার বাসার মালামাট যা আছে, সোনা গয়না টাকা পয়সা সব কিছু ভেঙে সব লুট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আজকে সকালে আসছি। আসার পরে এলাকার কিছু ব্যবসায়ী এবং মুরব্বী ছিল আমার সাথে, ওনারা নিয়ে আমার বাসায় চলে গেছি। যাওয়ার পরে এখান থেকে যাওয়ার পরে তারা উত্তেজিত হয়ে আমাদের অনেক ভয়ভীত দেখাইছে, আমাকে মারতে আসছে। এমতো অবস্থা ওনারা নিরাপত্তা দিয়া তারপরে ওখান থেকে আমাকে নিয়ে আসছে। আমি এখন নিরুপায়, আমি কি করতে পারি? আপনারা আমাকে এই মুহূর্তে সাহায্য করেন। আপনি যে মাহের করিমের কথা বলেন, উনি যদি ওনার কাগজপত্র সঠিক হতো, উনি তো ৫ আগস্টের আগেই ওনার দখল করা উচিত ছিল। ৫ আগস্টের পরে যে উনি দখলটা করছে, এইটা তো আসলে এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামাত সবাইকে বিতর্কিত করবো। কারণ তোমার কাগজ সঠিক থাকলে তুমি আগেই দখল করা উচিত ছিল। ৫ আগস্টের পরে কেন এই সিচুয়েশনটা তৈরি? এটা কি ওনাকে জিজ্ঞেস করছিলেন বা কোনো প্রশ্ন? হ্যাঁ, ওনাকে করা হচ্ছিল। মহোদয় মেয়র সাহেব জিজ্ঞেস করছিল যে আপনি এই মুহূর্তে কেন এই জায়গাটা দখল করলেন। উনি জবাব দিয়েছে যে এই মুহূর্তে আমি দখল করছি, এতদিন আমার দল পাওয়ারে ছিল না, এখন আমার দল পাওয়ারে গেছে, এই জন্য আমি জায়গা দখল করছি। উনি কি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত? আমি শুনছি উনি জামাত মাইন্ডেড লোক। ওনার পুরো নাম কি? ডাক্তার মাহের করিম চৌধুরী। ঠিকানাটা ওনার ঠিকানা কোন জায়গায়? ঝর্ণার পার। এখন কি আপনাকে বাসায় উঠতে দিচ্ছে না? না, আমাকে মোটেও বাসা উঠতে দিচ্ছে না, বরং আমার মালামাল সব লুট করে সব নিয়ে গেছে। নেওয়ার পরে তো আমি এখন অসহায় অবস্থা। আমার ছেলে মেয়ে, এই যে ছেলে আছে, আমার বৃদ্ধ মা, আমার ছোটো ছোটো বাচ্চা 2টা নিয়ে আমি আজকে পথে পথে ঘোরাঘুরি করতেছি। আমি এখন কোথায় যাব? আমার 30 বছরের সব সঞ্চয় ছাড়া। আচ্ছা, মায়ের
30 বছরের সব সঞ্চয় আমি আজকে পথে এরা আমাকে আরও বের করে দিচ্ছে, আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। এখন এক জিনিস আপনি আশ্বস্ত হন যে এটা এখন থেকে বাংলাদেশের ন্যায় বিচার হবে। আপনার এই জায়গা আপনি ন্যায় থাকলে ইনশাল্লাহ ফিরে পাবেন। আপনি মেয়র সাহেবের সাথে আজকে কি বৈঠক আপনার? আমাকে একটু আগে উনি জানাচ্ছে যে আমি আজকে ঢাকা চলে যাচ্ছি, আমি কালকে আসবো, এসে পরশু দিন দুজনকে ডাকবো, দুজনের কাগজপত্র দেখে তারপরে আমি একটা সিদ্ধান্ত নেব কী করা যায়। এমনি আপনি কি করেন পেশাগত? আমি একজন পল্লী চিকিৎসক, প্রাথমিক চিকিৎসক। আমার ছোট একটা ফার্মেসি আছে কানাইঘাট বীরদোল বাজারে, এটা দিয়ে আমি আমার সংসার চালাই। আর মায়ের করিম, ডাক্তার মায়ের করিম, ওনার ঠিকানাটা বলেন। ওনার মায়ের করিম, ডাক্তার মায়ের করিম, বাসা ঝর্ণার পার। কত নাম্বার বাসা? এটা সঠিক বলতে পারবো না, তবে হয়তো 45-46 এরকম হবে। ওনার কাছে কিনেছিলেন জায়গা? না 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 না, তাহলে উনি দখল করে নিয়েছে জায়গা, কিনছি রেজু আহমেদ আর আম্বিয়া খাতুনের কাছ থেকে দুজন। আপনার সাথে কিছু তরুণ আপনাকে সহযোগিতা করতে গেছে, তো দখলে যায় না? না, হ্যাঁ, কিছু তরুণ তো সহযোগিতা করতে গেছিল আমাকে, আমার সাথে তারা, যখন আমি এলাকার কিছু ব্যবসায়ী আছে, তরুণ ভাইরা আছে, আমি যখন বললাম যে ভাই আমার এই ঘটনা, তখন ওরা আমার সাথে গেছে, আজ আমার বাসাটা লুট করে নিয়ে গেছে। এখন আমি কী করবো? ওনরা আমরা সাথে গেছে, যাওয়ার পরে ওনরা উত্তেজিত হয়ে আমাকে মারতে আসছে। ওনরা আমাকে নিরাপত্তা দিয়ে তারপর ওখান থেকে বের করে নিয়ে আসছে। ধন্যবাদ। আপনার ছেলে কিছু বলবে? জি, আমার প্রাতিষ্ঠানিক যত সার্টিফিকেট প্লাস আমার পাসপোর্ট, আমার একাডেমিক রেজাল্ট, সব কিছুর মেইন পেপার আমার ওই বাসাতে রাখা ছিল, যা অন্য অন্য মালামালের সাথে ওই পেপারসগুলো পাওয়া যাচ্ছে না। এমত অবস্থা আমি সবার কাছে সঠিক বিচার দাবি করছি। আপনি কোন জায়গায় লেখাপড়া করতেছেন? আমি বর্তমানে কানাইঘাট কলেজে পড়াশোনা করি। কানাইঘাট ইন্টারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।